বিভিন্ন সামাজিক কর্মসূচি পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কাজকর্মের মধ্য দিয়ে খোয়াই জেলার ঐতিহ্যবাহী ক্লাব তথা তেলিয়ামুড়ার প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন করা হয় ক্লাব গৃহে শুক্রবার সন্ধ্যায়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সঞ্জিত কুমার দাস, ক্লাব সম্পাদক পিন্টু দাস সহ ক্লাবের কার্যকরী সদস্যরা। আজ থেকে দীর্ঘ প্রায় 50 বছর ধরে খোয়াই জেলার মধ্যে সুনামের সঙ্গে ক্লাব সদস্যরা বিভিন্ন সামাজিকমূলক কাজকর্ম করে আসছেন। সামাজিক কাজকর্মগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল স্বাস্থ্য শিবির, দুস্থ গরিব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ, সাপ্তাহিক বিনামূল্যে স্বাস্থ্য ক্লিনিক পরিষেবা সহ বিভিন্ন সামাজিকমূলক কাজকর্মের সাথে জড়িত থেকে দীর্ঘ 50 বছর পার করতে চলেছে প্রোগ্রেসিভ ইউথ ক্লাব। আর এই সুনামগুলোকে ধরে রাখতে ক্লাবের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রতিনিয়ত। ক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে বলে সাংবাদিক সম্মেলনে জানান ক্লাবের সম্পাদক পিন্টু দাস। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি আরও জানান, আনন্দ উল্লাসের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধ রয়েছে ক্লাবের সদস্যরা। সামাজিক কাজকর্ম ছাড়া একটি ক্লাবের গণতন্ত্র মূল্যহীন। চলতি মাসের 18 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত 15 দিন ব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচি সহ সাংস্কৃতিক অনুষ্ঠান ক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে হাতে নেওয়া হয়েছে। 15 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্যগুলি হল স্বচ্ছ ভারত অভিযান, ক্লাব এলাকা সহ তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় প্রায় 3000 চারা গাছ বিতরণ ও বৃক্ষরোপণ, অনাথ এবং বৃদ্ধাশ্রমে খাদ্যবস্ত্র সামগ্রী বিতরণ, খেলার সামগ্রী বিতরণ, নেশা বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে বাইক র্যালির মাধ্যমে পোস্টার লাগানো, পথ নাটকের মাধ্যমে সচেতনতা গড়ে তোলা, খেলাধুলার প্রতি এলাকাবাসীদের আকৃষ্ট করার জন্য গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, প্রত্যন্ত এলাকা এবং বিভিন্ন দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও গীতা বিতরণ অনুষ্ঠান, দুস্থ গরিব মানুষদের চোখের ছাউনি অপারেশন সহ রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে জানান ক্লাব সম্পাদক। এছাড়াও তিনি আরও বলেন, সামাজিক কাজকর্মকে প্রাধান্য দেওয়া ক্লাবের মূল উদ্দেশ্য। সর্বশেষে 1 ফেব্রুয়ারি সন্ধ্যা রাতে তেলিয়ামুড়াবাসীদের আনন্দ দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে মেগা সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেগা সাংস্কৃতিক অনুষ্ঠানে বলিউড প্লে ব্যাক সিঙ্গার মধুবন্তী বাগচি, সাথে থাকছে কলকাতার সারা জাগানো মিউজিক্যাল ব্যান্ড ট্রেপ ব্যান্ড। শিল্পী মধুবন্তী বাগচি এবং ট্রেপ ব্যান্ড এই প্রথম ত্রিপুরা রাজ্যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে আসছে বলে জানান ক্লাব সম্পাদক। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। আমাদের প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পক্ষ থেকে আমাদের নতুন ইংরেজি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আপনাদের সহ, আপনাদের মাধ্যমে তেলিয়ামুড়া সহ গোটা রাজ্যবাসী। এর মধ্যেই আপনারা সবাই অবগত হয়েছেন যে প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের 2025 সালের জানুয়ারি মাস হচ্ছে সুবর্ণ জয়ন্তী বৎস, এবং এই সুবর্ণ জয়ন্তী বৎস উদযাপনকে কেন্দ্র করে আমাদের সমস্ত ক্লাব সদস্যদের মধ্যে যে একটি উন্মাদনা বা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দিনটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা এক গুচ্ছ কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এই কর্মসূচিগুলির মধ্যে আমাদের আগামী 18 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি অর্থাৎ টানা 15 দিন আমাদের এই কর্মসূচিগুলি চলবে, প্রত্যেক দিন কর্মসূচি। আর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে আমাদের স্বচ্ছ ভারত অভিযান, বিভিন্ন আমাদের এলাকার বিভিন্ন রাস্তার পাশে বা বিভিন্ন স্কুলগুলিতে আমাদের রয়েছে বৃক্ষরোপণ, 4000 বৃক্ষরোপণ আমরা একদিনে একসঙ্গে আমরা করবো আমাদের ক্লাব এলাকার সমস্ত ক্লাব সদস্য এবং এলাকাবাসীকে সাথে নিয়ে। আমাদের রয়েছে অনাথ এবং বৃদ্ধাশ্রমে গিয়ে তাদের খাদ্য সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণ। আমাদের রয়েছে বাইক র্যালি এবং বাইক র্যালির মাধ্যমে নেশা বিরোধী সচেতনতা এবং পোস্টারিং, অ্যাডভার্টাইজমেন্ট এবং নেশার উপর বা নেশা বিরোধী পথনাটক আমরা এখানের মধ্যে রেখেছি। আমাদের রয়েছে বাচ্চাদের জন্য আর্টস অ্যান্ড ক্রাফট প্রতিযোগিতা রয়েছেন। আমাদের গোটা দিনব্যাপী একদিন রয়েছে সেখানে শহর এলাকার যতগুলো মন্দির বা আশ্রম রয়েছে সবকটাকে আমরা একদিনে একসাথে আমরা পরিষ্কার করব, এবং বিভিন্ন পুজোর পরে বিভিন্ন মানুষের বাড়িঘর থেকে প্রতিমাগুলিকে নির্দিষ্ট স্থানে নিরঞ্জন না করে যে সমস্ত মাঠে ঘাটে রেখে দিয়ে যায়, তেলিয়ামুড়া শহর এলাকার সমস্ত এই সমস্ত জায়গাগুলি থেকে এই সমস্ত প্রতিমাগুলি একটা নির্দিষ্ট তেলিয়ামুড়ার বিশিষ্ট শিল্পীদেরকে নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তেলিয়ামুড়ার এলাকার মধ্যে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন স্লাম এলাকা, বিভিন্ন গরিব এলাকায় বা বিভিন্ন কলোনিতে যারা যারা এখনও
আমাদের দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদের সেই সমস্ত পরিবারগুলির বাচ্চাদের জন্য আমাদের শিক্ষা সামগ্রী বিতরণ হচ্ছে আমাদের তেলিয়ামুড়া এলাকার সমস্ত মানুষদের জন্য, যারা যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন বা পয়সার অভাবে যারা যারা চোখের ছাউনি অপারেশন করতে পারেন না, একটা বৃহৎ সংখ্যায় আমরা তেলিয়ামুড়া প্রোগ্রেসিভ ইউথ ক্লাব সহ আমাদের এই 15 দিন ব্যাপী টানা কর্মসূচির অন্তিম দিন অর্থাৎ 18 জানুয়ারি থেকে শুরু, 1 ফেব্রুয়ারি শেষ। 1 ফেব্রুয়ারিতে মানুষের দাবি অনুযায়ী প্রত্যেক বছর একটা অনুষ্ঠানের জন্য তেলিয়ামুড়ার মানুষ আমাদের দিকে যেভাবে তাকিয়ে থাকে সেটা সম্মান জানিয়ে আমরা একটা মেগা মিউজিক্যাল কনসার্ট করতে যাচ্ছি। সেই মেগা মিউজিক কনসার্টের সঙ্গীত শিল্পী হচ্ছে গিয়ে ভারতবর্ষের রিনাউন্ড বলিউড প্লেব্যাক সিঙ্গার এবং 2024 সালের সবচাইতে হিট যে গান স্ত্রী 2 সিনেমা থেকে আজ কি রাত এবং 2024 ডিসেম্বর মাসে মুক্তি পাওয়া পুষ্পা 2 সিনেমার হথিয়ে ফিলিংস গানে যিনি সুর দিয়েছেন সেই শিল্পী মধুবন্তী বাগচি আমাদের মিউজিক কনসার্টে গান শোনাতে তেলিয়ামুড়াতে নয় শুধু ত্রিপুরাতে প্রথমবার প্রোগ্রেসিভ ইউথ ক্লাব তেলিয়ামুড়ার ব্যবস্থাপনায় আসছে এবং তার পাশাপাশি আসছে ত্রিপুরাতে প্রথমবারের মতো কলকাতার নাম করা স্বনামধন্য বলিউড রক ব্যান্ড ট্র্যাপ যেটার নাম, সেটাও ত্রিপুরাতে প্রথমবারের মতো তেলিয়ামুড়াবাসীকে আনন্দ দিতে, তেলিয়ামুড়াবাসী নয় শুধু গোটা খোয়াই জেলা সহ ত্রিপুরাবাসীকে আনন্দ দেওয়ার জন্য এই 1 ফেব্রুয়ারি দিনটা শনিবার আমরা বেছে নিয়েছি এবং সেই অনুষ্ঠান মঞ্চে ওনারা থাকবেন। এবং এই অনুষ্ঠান মঞ্চে ইতিমধ্যে আমাদেরকে কনসার্ন দিয়েছেন রাজ্যের মাননীয় পরিবহন, পর্যটন এবং খাদ্যমন্ত্রী, যার সাথে আমাদের প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। তিনি আর কেউ নন, আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় সুশান্ত চৌধুরী মহোদয় সহ তেলিয়ামুড়ার জনপ্রিয় বিধায়িকা শ্রদ্ধেয় শ্রীমতী কল্যাণী রায় সহ আমাদের কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী মহোদয়। এটা হচ্ছে আমাদের কর্মসূচি। আমি আপনাদের মাধ্যমে আবারও চাইব যে আপনাদের মাধ্যমে যেন গোটা রাজ্যব্যাপী এই মেসেজটা গিয়ে পৌঁছে এবং প্রত্যেকে যেন আমাদের এই কর্মসূচিগুলি দেখে আগামী দিনের জন্য অনুপ্রাণিত হয় এবং আমাদের অনুষ্ঠান মঞ্চটা যেন সার্থকতায় ভরে ওঠে।